সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পর্বের ক্লাসে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ট্যাগ কোশ্চেন কাকে বলে এবং ট্যাগ কোশ্চেনের বেসিক কিছু রুলস সহ মোট 5টি যে রুলস তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম। আজকের এই ট্যাগ কোশ্চেনের ক্লাসে 6 থেকে 10 পর্যন্ত অর্থাৎ আজকের এই পর্বেও 5টি রুলস তোমাদেরকে পড়িয়ে দিব। তো এর আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা এখনো আমার এই যে হাতে তৈরি নোট বা বইয়ের যে পাতার যে নোট তোমরা দেখতে পাচ্ছ, এটি যারা এখনো পাওনি এবং পেতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদেরকে এটি পাঠিয়ে দিতে পারবো, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 01701092002। তো দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে 6 নম্বর রুলস থেকে। এর আগে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা এখনো প্রথম পর্বের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্রথম পর্বের ভিডিওটি দেখে আসবে, কেননা প্রথম পর্বের ভিডিওটি না দেখলে তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারবে না দ্বিতীয় পর্বে কি বলবো। তো দেখো, আমরা গত পর্বে রুল 5 পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা পড়বো হচ্ছে রুল 6। তোমাদের অবশ্যই নিশ্চয়ই মনে আছে যে দেখো, আমরা যেটা বলেছিলাম ট্যাগ কোশ্চেনের 2টা পার্ট থাকে। প্রথম অংশটাকে বলা হয় স্টেটমেন্ট, দ্বিতীয় অংশটাকে বলা হচ্ছে ট্যাগ। যেমন দেখো, প্লিজ থেকে কমা পর্যন্ত এটাকে বলছি আমরা স্টেটমেন্ট, এবং ক্যান ইউ এই যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ কমার পর থেকে একদম জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে ট্যাগ। তো এতটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো 6 নম্বর রুলসতে 6 নম্বর রুলস এখানে বলছে প্লিজ এবং কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগে ক্যান ইউ বা উইল ইউ বসে। তোমরা এর আগে জেনেছো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তবে সেক্ষেত্রে উইল ইউ বসে, কিন্তু এখানে দেখো প্লিজ এবং কাইন্ডলি দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় তবে সেক্ষেত্রে তুমি ক্যান ইউ কিন্তু ব্যবহার করতে পারো। যেমন এক্সাম্পল হিসেবে তুমি এখানে একটু খেয়াল করে দেখো যে প্লিজ এক্সটেন্ড ইওর হেল্পিং হ্যান্ড। তো এখানে দেখো, যেহেতু প্লিজ দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সে শুরু হয়েছে, সুতরাং তুমি ক্যান ইউ এবং উইল ইউ যে কোনো একটি ব্যবহার করতে পারো। আমি তোমাদের কাছে প্রিফার করবো তোমরা সব সময়ের জন্য উইল ইউ ব্যবহার করবে, ক্যান ইউ ব্যবহার করার দরকার নেই। যেহেতু এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে, আদেশ অনুরোধ উপদেশ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স বসে, তাহলে ক্যান ইউ তোমাকে আলাদা করে বসানোর দরকার নেই, তুমি উইল ইউ বসালেই এনাফ হয়ে যাবে। তো এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো 7 নম্বর রুলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই রুলসে তোমাদের অনেক ধরনের বোর্ডে প্রশ্ন এসে থাকে, অর্থাৎ তোমরা যখন এসএসসি ফাইনাল দিবা তখন তোমাদের এই প্রশ্নগুলো তোমাদেরকে সম্মুখীন হতে হবে। যেমন দেখো 7 নম্বর রুলসে রয়েছে লেটস বা লেট আস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে ট্যাগে সব সময়ের জন্য শ্যালই হবে। দেখো, যে স্টেটমেন্টটা আমরা প্রথমে খেয়াল করছি, স্টেটমেন্টে দেখো লেট আস দ্বারা শুরু হয়েছে এবং সর্বশেষে লেট আস দ্বারা যখন শুরু হবে তখন সর্বশেষে আমরা ট্যাগে লিখবো হচ্ছে শ্যাল উই। এটি মুখস্থর মতো মনে রাখতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে উই কেন বসলো। দেখো এখানে আমরা কি ব্যবহার করি, আমরা সব সময়ের জন্য যেটা ব্যবহার করি সেটি হচ্ছে প্রোনাউন ব্যবহার করি। এখন দেখো আস রয়েছে, সেই আসের প্রোনাউন হিসেবে কিন্তু এখানে উই বসেছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে লেটাস দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, খুব সুন্দরভাবে খেয়াল রাখো, লেটাস দ্বারা ইম্পারেটিভ যদি কোনো সেন্টেন্স শুরু হয় তবে সেক্ষেত্রে তার ট্যাগ হবে হচ্ছে শ্যাল উই। এখানে তোমাদের ব্যাখ্যা দেওয়া আছে উই কেন হয়, এটা তোমাদের দেখার দরকার নাই। এরপর 8 নম্বর রুলসটা দেখো, লেট আস না থেকে যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট রহিম বা এরকম কোনো কিছু থেকে থাকে, অর্থাৎ লেট আস ব্যতীত অন্য কোনো শব্দ যদি থেকে থাকে তবে সেক্ষেত্রে তোমরা কি করবা, সেক্ষেত্রে তোমরা বসিয়ে দিবা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী উইলি বসিয়ে দিবা। কিভাবে? উইলি বসিয়ে দিবা। আর এভাবে দেখো তোমার হচ্ছে যেমন দেখো লেটাসের পরিবর্তে কি রয়েছে এখানে। 1 নম্বর সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো উদাহরণটা এখানে আছে লেট মি গো দেয়ার। এখানে দেখো লেটের পরে কিন্তু আস নাই, যদি লেটের পরে আস থাকতো তাহলে এখানে কি দিতে, এখানে দিতে হলো উই শ্যাল উই দিতে। কিন্তু এখন যেহেতু দেখো তোমার হচ্ছে এখানে কি নাই, তোমার যেহেতু লেটাস নাই, এখানে রয়েছে লেট মি বা লেট হিম। তো লেটের পরে যদি আস না থাকে অন্য কিছু থাকে তবে সেক্ষেত্রে তোমরা দিবা হচ্ছে উইল ইউ। এখানে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যে বিষয়টা আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে লেট আস দ্বারা যদি আদেশ অনুরোধ বোঝায় তবে সেক্ষেত্রে তোমরা উইল ইউ দিবা, কিন্তু যদি লেট আস থাকে তবে সেক্ষেত্রে শ্যাল উই দিবা। আচ্ছা দেখো রুল নাম্বার 9টা দেখো, রুল নাম্বার 9 লেখা আছে হিয়ার দেয়ার আল্লাহ ওয়ান ইট এবং ইত্যাদি সাবজেক্ট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তবে ট্যাগে এইগুলো হচ্ছে সাবজেক্ট আকারে বসে যাবে। অর্থাৎ দেখো আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে স্টেটমেন্টটা খেয়াল করছো, এই স্টেটমেন্টে যদি তোমার সাবজেক্ট হিসেবে হিয়ার দেয়ার আল্লাহ ওয়ান ইট ইত্যাদি থেকে থাকে তবে সেক্ষেত্রে তোমরা এই যে তোমার ট্যাগে যে প্রোনাউনটা ইউজ করবা, কোন প্রোনাউন ইউজ করবা, যেটা তোমাদের থাকবে। যেমন দেখো এখানে হিয়ার ইজ এ ফোন নাম্বার, আমি একটু তোমাদের একটু করে দেখাচ্ছি। দেখো
এখানে আছে হিয়ার ইজ এ ফোন নাম্বার, এখানে হিয়ারটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো হিয়ার দেয়ার আল্লাহ ওয়ান ইট ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে সেক্ষেত্রে তোমরা কি করবা, ওইটাই কিন্তু প্রোনাউন হিসেবে এখানে বসাই দিবা এবং এটার যে তোমার দেখো এটার যে তোমার ভার্ব রয়েছে সেই ভার্ব অনুযায়ী এটা বসিয়ে দিবা এবং এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে তুমি নেগেটিভ বসাই দিলা। তো এটা হচ্ছে নিয়ম। তো তোমরা এটা মনে রাখবা। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে ওয়ান দ্বারা যদি মানুষ বোঝায়, দেখো ওয়ান দ্বারা যদি মানুষ বোঝায়, তবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কি করতে হবে, ওয়ান দ্বারা মানুষ বোঝালে হি বসাবা। কি বসাবা? হি বসাবা। একদম ডিরেক্ট যদি বসিয়ে দেয়, তবে অন বসালেও ভুল হবে না। তো এটাই ছিল 9 নম্বর নিয়ম। এখন তোমাদের একটু 10 নম্বর নিয়মের দিকে যাব। তো দেখো 10 নম্বর এবং শেষ নিয়মটা আজকের, ট্যাগ কোশ্চেনে যদি দেশ এবং দোষে প্রোনাউন থাকে তবে দে হয় এবং দিস এবং দ্যাট থাকলে প্রোনাউন হয় হচ্ছে ইট। খেয়াল করে দেখো, এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে যদি দেশ এবং দোষ থাকে, দেশ এবং দোষ এই দুইটা যদি থাকে, দেশ এবং দোষ এই দুইটা যদি তোমার হচ্ছে ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্টে থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ, তাহলে এটার পরিবর্তে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে হচ্ছে দে। কি ব্যবহৃত হবে? দে। এবং বাদ বাকি তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমার আর রয়েছে, আর বসে গেছে এবং স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে নেগেটিভ বসে গেছে। এগুলো হচ্ছে সিম্পল নিয়ম। তো তোমরা আসলে বুঝতে পারছো। এবারে দেখো, যদি দেশ এবং দোষ না থেকে যদি তোমাদের এখানে থাকে দিস এবং দ্যাট, তবে সেক্ষেত্রে তোমরা প্রোনাউনে ব্যবহার করবে হচ্ছে ইট। সিম্পল একটা উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে, দেখো এই যে 3 নম্বর উদাহরণটা দেখো, এখানে লেখা আছে দিস ইজ মাই হাউস। তো এখানে তোমার দিসটা কিন্তু সাবজেক্ট হিসেবে রয়েছে। তো দিসটা যেহেতু সাবজেক্ট হিসেবে রয়েছে, তুমি যদি এখানে প্রোনাউন হিসেবে এখানে যদি দিসটা বসিয়ে দাও, তবে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তোমাকে শুদ্ধ করতে হলে কি বসাতে হবে? এই দিসের পরিবর্তে ইট বসাতে হবে। কি বসাতে হবে? ইট। অর্থাৎ দিস এবং দ্যাট থাকলে প্রোনাউন হিসেবে তোমার ট্যাগে বসে হচ্ছে ইট বসে। এতটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। এইবার দেখো, আমরা জানি কি যে ভার্বটা এখানে বসে যাবে। দেখো ভার্বটা এখানে বসে গেল, ইজ বসে গেল এবং এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে দেখো নেগেটিভ হয়েছে, অর্থাৎ ইজ এর পর নট হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা ট্যাগ কোশ্চেনের যে 10টা রুলস তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। তোমরা এটা চর্চা করবে, নিজেরা একটু প্র্যাকটিস করবে এবং যাদের নোটটা দরকার হবে তারা অবশ্যই নোটটা নেওয়ার জন্য আমাকে টেক্সট করবে বা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং তোমরা 01701092002 এই নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।